সন্দেশখালীর এই নতুন যে ভাইরাল ভিডিওটি সামনে এসেছে সেই ভাইরাল ভিডিও কাণ্ডে পিয়ালি দাসের বিরুদ্ধে এফআইআর। সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পিকে থানায় ডেকে পাঠানো হয়েছে। 3 মাস পরে কেন এই অভিযোগটা দেওয়া হচ্ছিল? দেওয়ার ফলে আগে দিতে পারতেন। এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে। এই কমপ্লেন যেটা হয়েছিল এটা থানার ভিতরেই হয়েছিল। সন্দেশখালীর ভাইরাল ভিডিও কাণ্ডে পিয়ালি দাসের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। পিয়ালি দাস ওরফে মাম্পিকে থানায় ডেকে পাঠানো হয়েছে। 3 দিনের মধ্যে হাজিরা দিতে হবে সন্দেশখালী থানায়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, পিয়ালি দাস ওরফে মাম্পির বিরুদ্ধে যে অভিযোগ তাকে ডেকে পাঠানো হয়েছে, কোন কোন অভিযোগে এফআইআর দায়ের হলো? দেখো, তুমি দেখেছো যে গতকালকে একটি ভিডিও ভাইরাল হয় সন্দেশখালীর গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং সেই ভিডিও পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে এফআইআর হয় সন্দেশখালীর বিজেপি নেত্রী মাম্পি দাস বা পিয়ালি দাসের বিরুদ্ধে। আজকে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে 41A সিআরপি থেকে নোটিশ পাঠানো হয়েছে এই বিজেপি নেত্রীকে, এবং সেই নোটিশে ওনাকে আগামী 3 দিনের মধ্যে সন্দেশখালী থানায় হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের দাবি ওনাকে জিজ্ঞাসাবাদ করা সেটার প্রয়োজন রয়েছে। এবং কি কারণে এই নোটিশ, সেটি হচ্ছে গতকালকে যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে বলা হচ্ছে যে এক অভিযোগকারী তিনি জানাচ্ছেন ধর্ষণের যে ভুয়ো মামলা তিনি করেছিলেন সেই মামলা তিনি প্রত্যাহার করতে চান, এবং যখন এই মামলা তিনি প্রত্যাহার করতে চান তারপর কিন্তু এই পিয়ালি দাস ওরফে মাম্পি তিনি ওনাকে হুমকি দিচ্ছেন এবং ভয় দেখাচ্ছেন বিজেপি নেত্রী, এবং তারপরেই তিনি অভিযোগ দায়ের করেন, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ভয় দেখানো, হুমকি দেওয়া সহ একাধিক ধারায় পুলিশ মামলা রুজু করে এফআইআর করে, এবং আজকে পুলিশের তরফ থেকে একটি নোটিশ সার্ভ করা হয়েছে। আগামী 3 দিনের মধ্যে বিজেপি নেত্রীকে থানায় হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ পার্থ। অভিযোগ ধর্ষণের মামলা প্রত্যাহার করে নিতে যাওয়ায় ভয় দেখানো, হুমকি দেন বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পি, আর সেই অভিযোগের ভিত্তিতে মাম্পিকে তলব করেছে সন্দেশখালী থানার পুলিশ। কিন্তু গতকাল তিনি সেই অভিযোগ অস্বীকার করে কি দাবি করেছেন দেখুন। রেখা শর্মা ম্যাডাম 19 তারিখে এসেছিলেন, তাহলে 3 মাস পরে কেন এটা হচ্ছে? 3 মাস পরে কেন এই অভিযোগটা দেওয়া হচ্ছে? এটা দেওয়ার হলে আগেই দিতে পারতেন। এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে। এই কমপ্লেন যেটা হয়েছিল এটা থানার ভিতরেই হয়েছিল। পুলিশের পুলিশের দায়িত্বে সামনেই এগুলো হয়েছিল, আর সিসিটিভি ক্যামেরার সামনেই এগুলো হয়েছিল। ভারতীয় জনতা পার্টি এই সমস্ত যে মহিলাদের উপরে অত্যাচার হয়েছে সেটা নিয়ে যে তারা এই প্রতিটি এই চিত্রনাট্য রচনা করেছেন, এই ভয়ানক পরিস্থিতি যেখানে মহিলাদের ব্যবহার করা হয়েছে, তাদেরকে দিয়ে বলানো হয়েছে যে তাদের উপরেই অত্যাচার হয়েছে। কিন্তু যেটা বেরোলো যে মহিলারাই বলছেন যে আমরা জানতাম না যে কাগজে আমরা সই করছি তার মধ্যে এই অভিযোগটা লেখা আছে। নিশ্চিতভাবে তারা বলছেন যে আমাদের কিছু অভিযোগ ছিল, সেটা জমি সংক্রান্ত বিষয়, কিন্তু যেই কাগজে তাদেরকে দিয়ে সই করানো হয়েছে ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব স্থানীয়ভাবে সন্দেশখালীতে, সেইখানে যে এই অভিযোগ লেখা আছে যে তাদের উপরে শারীরিক নির্যাতন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, এটা তারা জানতেন না। এবং যে 500, 1000 টাকা, 2000 টাকা বেঁধে মহিলাদের ইজ্জত সম্মানকে যেভাবে ধার্য করে দিলেন একটা রেট ভারতীয় জনতা পার্টি, এগুলো কিন্তু পরপর মহিলারা বুঝছেন। তাহলে তারপরে আমরা কি দেখলাম যে তারাও আপনারা আমাদের মতো যখন এই স্টিং অপারেশনের মাধ্যমে এই ভিডিওটা দেখলো তখন তারা বুঝলেন এটা অনেকের সঙ্গে হয়েছে, এবং যারা এই অভিযোগগুলো দিয়েছিলেন সন্দেশখালী থানাতে, এবার তারা থানাতে যেতে লাগলেন যে আমি আমার অভিযোগটা প্রত্যাহার করব কারণ এটা অসত্য। এইটা বলতে গিয়ে তারপরে প্রাণের হুমকি, জীবনের উপরে হুমকি যে তোমাকে মেরে ফেলা হবে ইত্যাদি, এটা হচ্ছে 20 লক্ষ টাকার ডিমান্ড হচ্ছে, এইগুলো হচ্ছে। তৃণমূল কংগ্রেস কমপ্লেন্ট দিয়েছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কি নিয়ে? সন্দেশখালীর ঘটনাটা নিয়ে, সন্দেশখালী এই ঘটনাটা নিয়ে, এবং এই ঘটনাটি যে স্টিং অপারেশনের মাধ্যমে, এবং তারপরে প্রত্যেকেই কিন্তু বলছেন যারা মহিলারা যারা ওই সই করেছিলেন যে এটা মিথ্যা অভিযোগ, তাদের উপরে কোনো শারীরিক নির্যাতন হয়নি, এবং তারা কমপ্লেন্টটা প্রত্যাহার করছেন। তথাপি বিজেপি নেতৃত্ব, ভারতীয় জনতা পার্টি বাংলার নেতৃত্ব, শুভেন্দু অধিকারী নাম সহ যে এটা পুরোটা তারা এই অসত্য কথাগুলো বলেছেন, সন্দেশখালী সম্বন্ধে মহিলাদের বদনাম করেছেন।